অনেকেই এনসিপিতে আসতে যাচ্ছে। বিএনপির অসংখ্য নেতা কর্মী তারা বিএনপিতে যোগ দিতে, আমাদের এনসিপিতে যোগ দিতে যাচ্ছে। একটা প্রেস মিটিংয়ে হাসনাত আব্দুল্লাহ উচ্চকণ্ঠে বলেন, বিএনপি হাইজ্যাক হয়েছে, রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখীর ঝড় চলছে। বিএনপির নেতা কর্মীরা এসে দুঃখ প্রকাশ করে, আমরা কাদের জন্য শ্রম দিলাম, আমরা কাদের জন্য এই রক্ত শ্রম ঘাম আমরা কোথায় দিলাম। তিনি আরও মন্তব্য করেন, বিএনপির অনেক নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে চাচ্ছে। বিএনপি সরকার সংস্কার বিরোধী অবস্থান নিয়েছে। তার বক্তব্য ঘিরে মূল উদ্দেশ্য হল, জুলাই শহীদরা যে কারণে জীবন দিয়েছে, বিএনপি সরকারে এসে তা বিরোধিতা করছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করছে। ওয়াসিম, আবু সাইদ, মীর মুগ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসছে। তবে কি আবারও সেই আগের অবস্থান ফিরে আসলো? আমাদের দেশে যদি একজোট হয়ে কাজ না করি, তাহলে কি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে? প্রশ্ন থাকলো আপনার কাছে। আপনারা এমন একটা পরিস্থিতিতে এনসিপিতে বসন্ত নামিয়ে এনেছেন, যখন সারা দেশে কাল বৈশাখী ঝড় চলছে, রাষ্ট্রীয়ভাবে কাল বৈশাখী ঝড় চলছে। এই রকম মিছিল, মিটিং এবং আন্দোলন করে যদি সময় পার হয়, তাহলে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব কখন? আমাদের দেশ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? প্রশ্ন থাকলো আপনার কাছে।